আজকে আমার রান্না আমি করছি আপনার বরবটি ভাজা হবে। এটা আমি কড়াই দেখুন, কড়াইটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আমার বরবটিটাকে। এতে শুধু একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নামিয়ে নেবো। বরবটি ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজের মধ্যে আমি একটু ঢ্যাঁড়সও দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিচ্ছি। পেঁয়াজ ঢ্যাঁড়স খেতে বেশ ভালোই লাগে ডাল দিয়ে। এবার ঢ্যাঁড়সটা আমি দিয়ে দেবো। এতে আর কিছু দেবো না, এতে শুধু নুন আর হলুদ দেবো। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি একটু নামিয়ে নেবো। আবারও কড়াটা বসিয়ে দিলাম, ডিমটা একটু ভেজে নেবো। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলু আর ডিম, তো সেই ডিমটাকে একটু ভেজে নেবো। ডিম ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেবো। এই কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটুখানি ভেজে নেবো, একটু গন্ধ চলে যাক আদা রসুন। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার বাকি মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। নুন দিয়ে দেবো স্বাদ মতন। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আলু আর ডিমটাকেও দিয়ে দেবো। এটা দিয়ে কষে নেবো একটুখানি। আর মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দুধটা আমার ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। দুধটা অতটাই রাখবো যতটা আমার লাগবে। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো।